আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি নদীর ঢেলা মাছ রান্না করব। মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। এভাবে নদীর মাছ যদি রান্না করা যায় তাহলে খেতে দারুণ হয়। এই মাছটা একটু কাটা আছে, কিন্তু মাছটা খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি একটা পাত্রে সমস্ত মশলা মিশিয়ে নেব। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব, ম্যারিনেট করে রেখে দেব। মাছটা হতে হতে মশলাটা একটু বাটা মশলার মতন স্বাদ পাওয়া যাবে। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যে সকল ভাই বোনরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অনেক ভাই বোনরা আছে ভিডিও দেখে কিন্তু একটা কমেন্টও করে না, লাইকও দেয় না। আপনারা যদি একটা কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে জানবো যে আপনারা কী রকমের রান্না দেখতে চান, আর আমার রান্নাগুলো ভালো হয়েছে কি না, খারাপ হয়েছে, আপনাদের পছন্দ হয় কি না, অপছন্দ হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, অনেক ভাই বোনেরা আছেন যে ভিডিওটা ক্লিক করে একটা কমেন্ট করে চলে যান, পুরো ভিডিওটা ওয়াচ করেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, আগেই বলছি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন। এটা সবার জন্য। আমরা যারা ইউটিউবে আসি, আমরা এখানে আমরা যারা কাজ করতেছি, আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি। আমরা একে অপরের পাশে থাকব। সেখানে যদি কেউ কারোর সাথে ছলচাতুরি বা মিথ্যার আশ্রয় নেয় তাহলে সে কোনো দিন বড় হতে পারে না। আমি আজ পর্যন্ত যে আমার ভিডিও দেখেছে, একটা কমেন্ট করেছে, আমি তার ভিডিও দেখেছি, ফুল ওয়াচ করেছি, লাইক দিয়েছি সব সময়। এগুলো আপনারা কখনো কমেন্টে লিখবেন না যে আমি আপনার পাশে আছি, আপনি আমার পাশে থাকেন, এজন্য আপনার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে। এই কথাগুলো কখনো বলতে হয় না। আমি যত বন্ধুদের ভিডিও দেখি, প্রত্যেকের ভিডিও 15 মিনিট, 13 মিনিট, 12 মিনিট যতই হোক না কেন, আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি এবং লাইক দিই। কারণ আমি চাই যে সৎ থাকলে আল্লাহ একদিন সফলতা দেবই ইনশাল্লাহ। কারণ শুনেন, আমরা না দেখি, আল্লাহ সব কিছু দেখে। এই জন্য কাউকে ঠকালে সেই ঠক কিন্তু নিজের ভাগ্যে এসেই পড়ে। দেখুন, কথা বলতে বলতে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে মাছটা রান্না করে নেব। তাই দয়া করে আপনারাও ভিডিও দেখে ক্লিক করে একটা কমেন্ট করে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমি কারোর সাথে প্রতারণা করি না। আমি জানি ইনশাল্লাহ আল্লাহ একদিন আমাকে সফলতা দেবেই ইনশাল্লাহ। তাই আপনারাও
সৎ থাকুন। সৎ থাকলে পরিশ্রমের ফল আল্লাহ তাআলা অবশ্যই দেবে। আমার ছোট বাচ্চা আছে, তবু আমি এই রান্না করি, ভিডিও মেক করি, ভিডিও ছাড়ি। এত কিছু করার পরও আমি সব বন্ধুদের ভিডিও দেখার চেষ্টা করি। আমি যতই ব্যস্ত থাকি, যতই অসুস্থ থাকি, সবার ভিডিও দেখি এবং ওয়াচ করি, ফুল ওয়াচ করি। আপনারাও প্লিজ করার চেষ্টা করবেন, কারোর সাথে প্রতারণা করবেন না। আর কারো যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই। প্লিজ আমার কথায় কেউ কষ্ট পাবেন না, এটা বাস্তব কথা। যারা ভিডিও মেক করে তারা অবশ্যই বুঝেন। দয়া করে কারোর সাথে প্রতারণা করবেন না। আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।